দেখেন এইভাবে একটা ইট অঙ্কন করা যায়, কেন ছোট না, খাতার ভেতরে একটু বড় একটা ইট যত বড় হয় ধরে নেন, বাস্তবে আমি ওই বাস্তবের ইটটা ধরে আমার একটা ইটের মতো অঙ্কন করতে হবে। এইরকম একটা ইট বড় করে অঙ্কন করে এই যে এদিকে এমনভাবে মাটিটি টান দেবেন, মনে হবে ইটটা ঠিক মাটিতেই পড়ে আছে, মাটিতেই পড়ে আছে। তারপরে পেন্সিল দিয়ে, যদি এটা পেন্সিলের কাজ থাকে তাহলে এখানেই পেন্সিল লাগবে আপনার 3 প্রকার। এই জন্য ইটটা আঁকানো, কে কে কত প্রকার পেন্সিল নিয়ে আসছেন ওটা চেক করবো। এই যে 1 কালার, 2 কালার, 3 কালার, মানে 4B, 2B, 6B, এই 3টা গ্রেডের যে পেন্সিল, এই পেন্সিলের কাজ এখন দেখাতে হবে। যেটা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখেন এই কর্নারটা আমি যদি এটা একটা চারকানে ঘরের ভিতরে রাখি তাহলে একটা লাইনে কিন্তু সোজা নেই, এটাই মাথায় রাখতে হবে, একটাও সোজা নেই। মানে এই যে এটা গেল এখানে, ওরা দেখেন সোজা নেই, মানে ভূমি অক্ষে কেউ সমান নেই, অথচ মনে হচ্ছে ইটটা মাটিতে পড়ে আছে। দেখেন ওই যে উপরে সোজা স্কেলটা আনতেছিলাম, মাথাটা মনে হচ্ছে যে হচ্ছিল, কিন্তু কিন্তু ইট কোন দিকে অ্যাঙ্গেল আছে এটা দেখতেই হবে। বড় কথা মনে হচ্ছে ইটের উপরে যে আটটা আপনি দেবেন না, আমি জাস্ট বুঝালাম যে ইটটা কিন্তু মাটিতে আছে, কিন্তু কোনো খাতাতে কোনোটা সমান নেই। এভাবে একটু মনে হয় হচ্ছে, হ্যাঁ, কিন্তু তো কোথায় জানো কি প্রবলেম, যে প্রবলেমটা হচ্ছে এটা আপনি দেখেন, আপনি ম্যাডাম আপনি দেখেন আপনারটা হচ্ছে কি, এই যে বলেছিলাম যে এইদিকে হবে বড় আর এইদিকে হবে ছোট, এটা ঠিক করলে আপনারটা হয়ে যাবে। এটা বোঝা আছে? এদিকে এটা অঙ্কন করতে পারলে পাস পরীক্ষা পর্যন্ত। এরকম একটা বক্স মাটিতে, এটা হ্যাঁ, এটা শুধু সোজা হবে, এটা সোজা, 3টাই সোজা, একটু বড় হতে পারে, এটার মতোই, এটার মতোই, মানে এটা যে এটা তখন এখানে একটা কানে বাড়াবে।